সাবধান, লঙ্কাপতি রাবণ প্রবেশ করছে। আমার বিশ্বাস তুমি নিশ্চয়ই জানতে পেরেছ যে তোমার ওই বনবাসী নিজের বানর সেনাদের নিয়ে সাগরের ওপারে পৌঁছে গেছে। এটা জেনে তোমার মনে আশা নিশ্চয়ই স্বপ্নের ডানা মেলেছে। তুমি ভাবছ অতি শীঘ্রই তুমি ওই বনবাসীর মুখ দেখতে পাবে। আমি কথা দিচ্ছি, এর পরের বার যখন আমাদের দেখা হবে তখন তুমি রামের মুখ অবশ্যই দেখবে, কিন্তু তার ছিন্ন মস্তক। তার মস্তক ছিন্ন করে নিয়ে আসব, আর সেটাই হবে আমার পক্ষ থেকে তোমাকে আমাদের বিবাহের উপহার। প্রস্তুত থেকো সীতা, পরবর্তী সাক্ষাতের জন্য। सुनत भी हंसी बोले रघुबीरा, ऐसे ही करब धरहु मन धीरा। हंस कही प्रभु अनुज ही समुझाई, सिंधु समीप गए रघुराई। प्रथम प्रणाम किन्ह सिरुनाई, बैठे पुनि तट दर्भ डसाई। বরুণ দেব, না আমার দুঃখের কথা আপনার অজানা, আর না রাবণের পাপের কথা। এ যুদ্ধ রাম এবং রাবণের মধ্যে নয়, ধর্ম এবং অধর্মের। আমার দৃঢ় বিশ্বাস বরুণ দেব যে আপনি ধর্মের সঙ্গ দেবেন এবং দেবত্ব বজায় রাখবেন। আপনার প্রতি করা আমার প্রার্থনার উত্তর দিয়ে লঙ্কায় যাওয়ার পথ প্রশস্ত করবেন। ওম বরুণায় নমঃ। ओम जल बिंबाय विद्महे नील पुरुषाय धीमहि
তন্নো বরুণঃ প্রচোদয়াৎ। মহাদেব, বরুণদেব জলের দেবতা। শ্রীরাম চাইলে ওনাকে আদেশও করতে পারেন, শক্তি দিয়ে ওনাকে বাধ্য করতে পারেন। তাহলে প্রার্থনা করছেন কেন? দেবী, যেই বৃক্ষে অধিক ফল হয় সেই বৃক্ষের ডাল নত হয়ে যায়। ঠিক সেভাবেই অত্যন্ত বলশালী ব্যক্তিরও নত হয়ে চলা উচিত, অন্যকে শ্রদ্ধা ও সম্মান করা উচিত, বিনয়ের গুণ আত্মস্থ করা উচিত। শ্রীরাম তাঁর উদাহরণ। তাঁর সামনে থাকা সমুদ্র অবলীলায় পেরিয়ে যাওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও সমুদ্রের কাছে তিনি প্রার্থনা জানাচ্ছেন। এ কাজ করে শ্রীরাম শুধু নিজের শক্তি নয়, বরং তাঁর সম্মান প্রদর্শন করলেন। সে তো বুঝলাম, কিন্তু বরুণদেব শ্রীরামের এই প্রার্থনা কি স্বীকার করবেন? উনি তো রাবণের অধীনে আছেন। তাহলে শ্রীরামকে কি করে সাহায্য করবেন? দেবী, মর্যাদার আর এক অর্থ হল সীমা। আর শ্রীরাম এমনি মর্যাদা পুরুষোত্তম নন, তিনি কখনো মর্যাদা ভঙ্গ করেননি। আর তার সঙ্গে অন্যের মর্যাদা যাতে ভঙ্গ না হয় সে খেয়ালও তিনি রাখতেন। পিতা, আপনার নেতৃত্বে তো আমরা এক তুড়িতে সেই রাম এবং বানর সেনার অস্তিত্ব মুছে ফেলতে পারি, কিন্তু শত্রুর শক্তি এবং দুর্বলতা জানতে ক্ষতি কোথায়? সুখ আর সারণকে প্রস্তুত করা হোক। তোমার মুখে ভয়ের চিহ্ন কেন, সুখ? সত্য বলার অনুমতি আছে মহারাজ। মহারাজ, রামের একটা দূত সোনার লঙ্কাকে ভস্ম করে দিয়েছে। তাহলে রাম কত শক্তিশালী হবে, ওর সেনাদের কতটা সামর্থ্য হবে। আর যদি আমি ধরা পড়ি তাহলে? এই ভেবে আমার মন ভয়ভীত হয়ে যাচ্ছে মহারাজ। তোমার ভয় পাওয়া সঙ্গত। হতেই পারে যে রাম তোমাকে ধরে ফেলল, হতে পারে যে রাম তোমার প্রাণ হরণ করল, কিন্তু আমার এই আদেশ অবমাননা করার জন্য এই মুহূর্তে আমি তোমার প্রাণ কেড়ে নেব। সিদ্ধান্ত তুমি নাও। ক্ষমা করুন মহারাজ, আমি তা বলতে চাইনি। আপনার আদেশ পালন হবে মহারাজ, অবশ্যই হবে, অবশ্যই হবে মহারাজ। উচিত সিদ্ধান্ত নিয়েছ। এবার নির্ভয়ে যাও ওখানে। যদি তুমি ধরা পড়ে যাও তাহলে বলে দিও যে তুমি আমার দূত। এক রাজার থেকে বার্তা আর এক রাজা সুগ্রীবের জন্য নিয়ে এসেছ। আমি শুনেছি যে রাম মর্যাদার প্রতীক। মর্যাদার সীমা লঙ্ঘন করে এক দূতকে হত্যা করবে না সে। তোমার প্রাণ বেঁচে যাবে আর তুমি পুনরায় লঙ্কায় ফিরে আসবে। সুগ্রীবকে কি বলতে হবে সেটা মন দিয়ে শোনো। पूर्वजं रघुवरं
दशरथ तनयं श्यामलं शान्तमूर्तिं वन्दे लोकाभिरामं रघुकुलतिलकं राघवं रावणारिम्। ভ্রাতা লক্ষণ, প্রভু যা করেন তা সর্বদা শুভই হয়। আপনি ধৈর্য রাখুন। আর কতক্ষণ ধৈর্য ধরে থাকবো পাবন পুত্র? 3 দিন ধরে দাদা অন্ন জল গ্রহণ না করে প্রার্থনায় লীন রয়েছেন, আর এইদিকে জলদেবতা বরুণ দেব ওনার এত প্রার্থনা শুনেও অবজ্ঞা করছেন। হ্যাঁ মহাবলী হনুমান, না প্রভু নিজের ধ্যান ভঙ্গ করছেন, না বরুণদেব নিজের জেদ ত্যাগ করছেন। আর আমাদের সময় ক্রমশই কমে আসছে। আমার তো চিন্তা হতে শুরু করেছে। চিন্তা তো বরুণ দেবের হওয়া উচিত। প্রলয়ের আগের নিস্তব্ধতা উনি বুঝতে পারছেন না। যখন প্রভু শ্রীরামচন্দ্রের ধৈর্য সীমা লঙ্ঘন করবে, তখন বরুণ দেবের কোনো অস্তিত্বই থাকবে না। বরুণ দেব, কাল সাক্ষী, ইক্ষুকদের হাত সবসময় দান করার জন্যই উঠেছে, গ্রহণ করার জন্য নয়। আজ প্রথমবার এই হাত কিছু চাওয়ার জন্য উঠেছে। মনে আশা নিয়ে 3 দিন ধরে অন্ন জল গ্রহণ না করে নিষ্ঠা ভরে শ্রদ্ধার সঙ্গে আপনার আরাধনা করেছি, আপনাকে সম্মান করেছি, সমুদ্র পেরোনোর পথ দেখাতে বলেছি। কিন্তু আপনি আমার ধৈর্যকে আমার দুর্বলতা মনে করেছেন। আজ আপনি প্রমাণ করেছেন যে আপনি অকৃতজ্ঞ। গঙ্গাকে প্রবাহিত করে আমার পূর্বপুরুষ আপনাকে যে জীবন দান দিয়েছেন, তার ঋণ আপনি ভুলে গেছেন। এখানে উপস্থিত প্রত্যেক বানর, প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক সৈন্যর আশা রয়েছে আপনার প্রতি। ওদিকে অযোধ্যায় আমার অনুজ ভরত আর লক্ষণের স্ত্রী উর্মিলার প্রাণ নির্ভর করছে আপনার সিদ্ধান্তের ওপর। পাপের লঙ্কায় বন্দি দশায় থাকা আমার সীতার মর্যাদা নির্ভর করছে আপনার ওপর। আর এই সব কিছু জানা সত্ত্বেও না জানার ভান করছেন আপনি, মৌন রয়েছেন। আমি ক্রোধিত এই কারণে নই যে আপনি আপনার সীমায় প্রবেশ করার অনুমতি দেননি। আমি ক্রুদ্ধ এই কারণে যে অধর্মের সঙ্গ ছাড়তে আপনি প্রস্তুত নন। জীবকে জীবন প্রদানকারী বরুণ দেব আপনি নন। আপনি একজন নির্জীব জড়বস্তু, যার কাছে ধর্মের প্রার্থনা পৌঁছচ্ছে না। আর এই জড়তাকে ভঙ্গ করার একটি মাত্র উপায় আছে, প্রহার।
সমগ্র জগৎ সাক্ষী যে এই সমুদ্র শুকিয়ে ফেলার শক্তি থাকা সত্ত্বেও আমি প্রার্থনার পথ বেছে নিয়েছিলাম, কিন্তু বরুণ দেবের জেদ আমাকে বল প্রয়োগ করতে বাধ্য করেছে। এই সমগ্র জগৎ চেতনা প্রকৃতির সাক্ষী যে এই সমুদ্রকে শুকিয়ে ফেলার সামর্থ্য থাকা সত্ত্বেও আমি প্রার্থনার পথ বেছে নিয়েছিলাম, কিন্তু বরুণ দেবের জেদ আমাকে বল প্রয়োগ করতে বাধ্য করেছে। আমি দশরথ নন্দন রাম এই মুহূর্তে ব্রহ্মাস্ত্রকে আহ্বান করছি, আর এই অহংকারী সমুদ্রের জল শুকিয়ে আমার সৈন্যের জন্য পথ প্রশস্ত করছি। আর এই কর্মের জন্য কেবল একজনই দায়ী, তিনি বরুণ দেব। না প্রভু, এই অনর্থ করবেন না। আমি ক্ষমা প্রার্থী আপনার কাছে, কিন্তু আমার উদ্দেশ্য আপনাকে অপমান করার ছিল না, আপনার প্রার্থনাকে অগ্রাহ্য করার ছিল না। আমার মৌন থাকার কারণ রাবণের ভয় প্রভু। শ্রীরাম, আপনি করুণাময়। যদি রাবণ আপনার কাছে ক্ষমা চায় আর মাতাকে ফিরিয়ে দেয়, তাহলে আপনি রাবণের সব পাপ ভুলে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু রাবণ রাম নয়, সে আমাকে হত্যা করেই শান্ত হবে প্রভু। আপনি দেবতা বরুণ দেব, পরিস্থিতিকে ভয় পেয়ে যদি আপনিও ধর্মের পথ পরিত্যাগ করেন, তাহলে সংসারকে পথ কি করে দেখাবেন? পরিস্থিতি যতই অনুকূল হোক না কেন, ধর্মের পথ কখনো পরিত্যাগ করা উচিত নয়। আমি আপনার কাছে মাথা নত করছি, আপনার চরণের দাস আমি। চাইলে আমায় হত্যা করুন, নয়তো ক্ষমা করুন। আপনার সেনায় দুজন বানর আছে, নল এবং নীল। তারা দুজন যে পাথরকে স্পর্শ করবে তা জলে ভাসতে থাকবে প্রভু। তাদের সাহায্যে আপনি আমার উপরে সেতু বানিয়ে লঙ্কায় প্রবেশ করতে পারবেন প্রভু। উঠুন বরুণ দেব, আমি আপনার চিন্তা বুঝতে পারছি, তাই আপনাকে অভয় প্রদান করছি। কিন্তু এই ব্রহ্মাস্ত্র নিক্ষেপের জন্য প্রস্তুত। তুনিরে ফিরিয়ে নেওয়া সম্ভব নয়। আপনি এটাকে উত্তরে নৃকুল যজ্ঞের দিকে ছেড়ে দিন প্রভু। আপনার অস্ত্র ওখানে থাকা পাপীদের বিনাশ করবে।
আপনার অভয়দান আমার মন থেকে সমস্ত ভয় দূর করে দিয়েছে প্রভু। কিন্তু তাও আমি যদি পথ ছাড়ি তাহলে তা মর্যাদার বিরুদ্ধে হবে। আপনি মর্যাদা পুরুষোত্তম, কারণ আপনি নিজেরই নয় বাকিদেরও মর্যাদার মান রাখেন। আমি আপনাকে এমন সমাধান বলছি যাতে আপনার এবং আমার দুজনেরই মর্যাদা রক্ষা পাবে। আপনার সেনায় দুজন বানর আছে, নল এবং নীল, যারা বিশ্বকর্মার থেকে অদ্ভুত শিল্পের বরদান পেয়েছে। তারা দুজন যে পাথরকে স্পর্শ করবে তা জলে ভাসতে থাকবে প্রভু। তাদের সাহায্যে আপনি আমার উপরে সেতু বানিয়ে লঙ্কায় প্রবেশ করতে পারবেন প্রভু। সমগ্র সংসারে এই সেতু নলের চেষ্টার প্রমাণ হয়ে থাকবে। सकल सुमंगल दायक रघुनायक गुण गान सादर सुनहित तरही भव सिंधु बिना जल जान। বলো কে তুমি? আপনাদের বানর সেনা আমি। বানর কিছুতেই নও। নিজের প্রকৃত রূপে এসো, না হলে এই রূপেই তোমায় পরলোকে পাঠিয়ে দেব। প্রভু, এই রাক্ষস গুপ্তচর আমাদের শিবিরে প্রবেশ করছিল। আমি কোনো গুপ্তচর নই, আমি দূত। প্রভু, ও হলো সুখ, লঙ্কার সবচেয়ে বিশ্বস্ত গুপ্তচর। মারো ওকে! মারো ওকে! মেরে ফেলো!